এই মহতী আলোচনা সভার আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নেতা, এখন যারা ক্ষমতার দখল করে বসে আছেন তার প্রধান প্রতিনিয়ত যার ভাবনায় অস্থির থাকে, যিনি স্বাধীনতার ঘোষকের জ্যেষ্ঠ পুত্র, সকল প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের মুসলিম মানুষের যিনি নেতা, যিনি বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন, বিশ্বাস এবং আস্থার জায়গা তৈরি করেছেন, দেশনায়ক জনাব তারেক রহমান, আপনাকে শুভেচ্ছা। আজকের এই সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, যার একটা বড় সময় সেই জিয়া রহমানের সঙ্গে কেটেছে, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, প্রধান অতিথি বাংলাদেশের চলমান আন্দোলনের অন্যতম নেতা, বিএনপির মহাসচিব, কারা নির্যাতিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি খুব একটা বেশি সময় নিব না এই কারণে যে অনেক বরেণ্য আলোচক আজকে এখানে উপস্থিত আছে, তারা তাদের মতো করে কথা বলবেন, যেগুলো শিক্ষণীয় হবে, যেগুলো নিয়ে আমরা আগামী দিনের পথ চলতে পারব, যে কথাগুলো আমরা বুকে ধারণ করে আজকে দখলদারদের বিরুদ্ধে আরো আন্দোলনকে তীব্র করতে পারব, অতীতকে জানতে পারবো, বর্তমানকে জানতে পারবো, আগামী দিনে স্বপ্নের কথা আমরা মানুষকে বলতে পারব। সেই জন্য বেশি কথার মধ্যে আমি যাব না, শুধু ছোট করে বলি, আওয়ামী লীগ কেন শহীদ জিয়া রহমানকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়, বেগম জিয়াকে ভয় পায়, আতঙ্কগ্রস্ত কেন হয় জনাব তারেক রহমানের জন্য, আমি ছোট করে সেই কথাটা বলতে চাই। আওয়ামী লীগের নেতা হিসেবে যিনি পরিচিত ছিলেন, যার কাছে মানুষ প্রত্যাশা করেছিল তিনি স্বাধীনতার ঘোষণা দিবেন, তিনি মানুষের কথা বলবেন, যিনি জাতিকে পথ নির্দেশনা করবেন, কিন্তু তার কাছে বাংলাদেশের মানুষ সেই পথ খুঁজে পায় নাই। যাকে আমরা অজ্ঞাত ব্যক্তি বলি, যাকে আওয়ামী লীগ সমালোচনার শিখরে বিদ্ধ করতে চায়, যাকে অপমানিত করে বাংলাদেশকে অপমানিত করতে চায়, তিনি এক সন্ধ্যার পরে তার পরিবার পরিজনের কথা না ভেবে দ্বিধাহীন চিত্রে যিনি আগুয়ান ভাষা ব্যবহার করে মানুষের কাছে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই জায়গায় তাদের কষ্ট আছে। ভোট নিয়েছিল বাংলাদেশের মানুষের কাছে, মানুষের দুঃখ দুর্দশা তারা পুরো ব্যর্থ করবে, মানুষের মধ্যে তারা সুখের নহর বইয়ে দেবে, কিন্তু তারা আসলে তা ছিলেন না বলেই প্রয়োজনীয় সময় তারা মানুষের পাশে না দাঁড়িয়ে থেকে এই দেশের ভূমি ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। আর আমাদের নেতা, যাকে তারা অপনয়ের প্রশ্নে আঘাত করে, বিদ্ধ করে, সেই শহীদ জিয়া, আমরা তাকে ভোট দিই নাই, তখন আমরা তার কাছে কিছু প্রত্যাশা করি না। তিনি খালুর ঘাট বেতারে ছুটে গিয়ে সুযোগ পাওয়া মাত্রই বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। কষ্ট তো আপনাদের থাকবেই, কিন্তু বাস্তবতা মানবেন না। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এখানে যারা আছে, তাদের পিতৃ পরিচয় যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছে, এই লাইনে যারা দাঁড়িয়ে বসে আছেন,
তারা তো তাকে স্বীকার করে, তারা তো তাকে বলে আপনি ঘোষণা করেছিলেন বলে এই মেজর জিয়া আমরা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বইয়ে বইয়ে লেখা আছে, ইতিহাসে লেখা আছে, মানুষের মুখে মুখে কথা বলে, কবি তার ভাষায় তার নামে গান করে। আপনি মানলেন কি মানলেন না, আপনারা তাকে শ্রদ্ধা করলেন কি করলেন না, তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। যায় আসে? যায় আসে? যায় আসে? এইরকম বুলন্দ আওয়াজ দিয়ে আমাদেরকে জেগে উঠতে হবে, এবং সেই জেগে ওঠার মধ্য দিয়ে আমরা যেমন শহীদ জিয়া ইতিহাস গড়েছিলেন, তার সঙ্গী সাথীরা ইতিহাস গড়েছিলেন, আমাদের ইতিহাস করতে হবে। দ্বিতীয়টা কারণ হচ্ছে শহীদ জিয়াকে তারা অপছন্দ করার। ৭২-৭৫-এর একটি সরকার, একজন নেতা পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছিলেন। খাদ্য দিতে পারে নাই জনগণকে, দুর্ভিক্ষ দিয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। হাইরে সেদিন ঢাকা এবং সারা দেশের মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, ভাত না একটু ফ্যানের জন্য, ভাতের একটু ফ্যানের জন্য তারা দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছে। আমরা একটুখানি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। স্বাধীন দেশের শাসক তখন উৎসবে মেতেছে, কোন বিয়ের অনুষ্ঠানে উৎসবে মেতেছে, কোন সংগঠনের মানুষের দিকে তাকায় না। শহীদ জিয়া যখন ক্ষমতায় আসছে, কৃষির যে সাফল্য, মানুষ পেট ভরে শুধু খায় নাই, এদেশের মানুষ স্বপ্ন দেখেছে আরো চাই, আরো ভালো চাই, আরো স্বপ্ন দেখতে চায়। আপনাদের তো কষ্ট থাকবেই, শহীদ জিয়াকে তো অস্বীকার করবেন। আপনারা ব্যর্থ ছিলেন, শহীদ জিয়া সফল ছিলেন। আপনারা রক্ষী বাহিনী বানিয়েছিলেন। প্রতিবাদী যারা সেই সময় সরকারকে যারা মানুষ খুন করেছে, নির্যাতন করেছে, রক্ষী বাহিনী দিয়ে গুম করেছে। ৭২-৭৫-এর মধ্যে আমি সেই সময়ের কথা বলছি। শহীদ জিয়া রহমান শেখ রক্ষী বাহিনীকে বিলুপ্ত করেছেন, রক্ষী বাহিনীকে বিলুপ্ত করেছেন। তার যে সময়ের কথা বলছি, যদি আপনারা এখন সময় নেই, সবটা যদি জানতে চান, আহমেদ মুসার আওয়ামী লীগের আসামির কাঠগড়ায় আওয়ামী লীগ, এটা খুঁজে পড়েন, এখন বাজার থেকে উঠে নেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারবেন পিতাকে তার সন্তানের মাথা গলা থেকে কেটে সেই পিতাকেই ফুটবল খেলতে বাধ্য করেছে এই যুবলীগের তৎকালীন সরকারি দলে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। কি সে ভয়ঙ্কর অবস্থা! আমি তো সাক্ষী হতে পারে, আমার একমাত্র চাচার বড় সন্তানকে তারা ৭৩ সালে নিয়ে গেছে, আজ পর্যন্ত ফেরত আসে নাই। একটাই কারণ, আওয়ামী লীগের বিরোধিতা। সেই সময় এটা চিত্র ছিল। শহীদ জিয়ার সময় মানুষ ঘরে ঘুমাতে ব্যর্থ, শহীদ জিয়ার সময় এই অপধাকে বাদ দিয়েছে। একজন নেতা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে তার নিজের দল সহ সকল দলকে বাতিল করেছিল। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আজকে যে আওয়ামী লীগকে নিয়ে বড়াই করে, সেদিন সেই নেতা বলেছিল, বললে কষ্ট পাবে, তিনি আক্ষেপ করে বলেছিলেন, লোকে পায় সোনার খড়ি, আমি পাই এই চোরের সংখ্যা যে কত এখন আমরা দেখতে পাচ্ছি। এই চোর যে কত ভয়ঙ্কর! এরা ব্যাংক দেখলে লুট করে, এরা ব্যবসা দেখলে দখল করে না? শহীদ জিয়ার সময় এই দুর্নীতিকে নির্মূল করে ফেলেছে, একেবারে সমলোৎখাত করেছে শহীদ জিয়া আর আগের সরকারের জিয়া। সেই জন্য বাংলাদেশটাকে পাল্টিয়ে দেওয়ার জন্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। এত নির্যাতন 15, 17 বছর, 18 বছর ধরে
বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের নারী শিক্ষাকে কোথায় নিয়ে গেছে, রূপকথার পর্যায়ে নিয়ে গেছে, তাকে 6টি বছর ধরে তারা আটকে রেখেছে। শুধু জিয়াকে না, তার উত্তরসূরি, তাকে তারা মিথ্যা মামলায় তথাকথিত বিচারে তারা তাকে বন্দী করে রেখেছে। আর আমাদের নেতা, আপনি কল্পনা করতে পারেন, শেখ হাসিনা, আমি নাম উল্লেখ করে বলি, তাকে এই দেশে এনে তার সম্পত্তি, তার বাড়ি KM ওবায়দুর রহমানের হাত দিয়ে তার কাছে হস্তান্তর করেছিল, ব্যাংকের টাকা, স্বর্ণ, সবকিছু। আর আমাদের নেতাকে এখন লন্ডনে থাকতে হচ্ছে। এই জন্যই বলি, ওই সময় আর শহীদ জিয়ার সময়, এটা যদি পার্থক্য বলে মানুষ বোঝে বলেই এখনো পর্যন্ত 17-18 বছর বিএনপিকে একটুখানি দুর্বল করতে পেরেছে, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না। আপনারা ব্যর্থ, শহীদ জিয়া সফল। আপনারা ব্যর্থ, তখনও ব্যর্থ, এখনো ব্যর্থ। শহীদ জিয়া সফল, তখনও বেগম জিয়া সফল, এবং আন্দোলনে আমার নেতা তারেক রহমানও 100% সফল। আপনারা টিকে আছেন পুলিশের জোরে, আপনারা টিকে আছেন প্রশাসনের জোরে, আপনারা টিকে আছেন আজিজের জন্য। তার দলের কথা আর বলি না, বললে তো আবার জেলে ভরবেন। এদের জন্য টিকে আছে, চোর ডাকাত, খুনে, লুটপাট, লুটেরাদের জন্য টিকে আছে। কিন্তু একটু যদি গণেশ উল্টিয়ে যায়, কই যাবেন? ভারতও আপনাদের নেবে না। ওই যে শ্রীলঙ্কা যখন ব্যর্থ হয়েছিল, তার রাষ্ট্রপতিকে সে ভিসা চাইছিল, খেয়াল আছে কিনা একটু চিন্তা করে দেখেন, তখন তার ভিসা দেয় নাই। আমেরিকার বন্ধু ইরানের শাহ যখন ব্যর্থ হয়েছিলেন, উৎখাত হয়েছিলেন, আমেরিকায় ঢুকতে পারেন নাই। যাবেন কই? বঙ্গোপসাগরে লাভ দেওয়া ছাড়া আর কোনো পথ নাই। কথা ঠিক আছে? খালি তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যেভাবে আপনার ঐক্যবদ্ধ হয়েছেন, নেতা যখন কর্মসূচি দিবেন, এইবারই আমরা শেষ খেলাটা খেলতে চাই। রাজি আছেন? আমার নেতার প্রতি শ্রদ্ধা, আমি রুহের মাগফিরাত কামনা করিয়া আল্লাহর কাছে, মানুষের জন্য যিনি করেছেন, আল্লাহ যেন তার বেশ নসিব করেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।